নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। তো আমি না ভিডিও দিতে পারছি না, মধ্যে মধ্যে দিই না, এসব কথা নতুন করে বলবো না। আর কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে এলাম তার আগে বলি, চিরদিনই তুমি যে আমার যে রাহুল অভিনেতা, প্রিয়াঙ্কা রাহুল তো অভিনেতার অভিনেত্রী ছিলেন এবং তারা পরবর্তীকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের একটি পুত্র সন্তান আছে সহজ। এবং রাহুল বাবা মারা গেছেন, অভিনেতা রাহুলের বন্দ্যোপাধ্যায়ের বাবা মারা গেছেন এবং তার মা এখন আছে। হঠাৎ তার তালসারিতে, দীঘা তালসারিতে গিয়ে শুটিংয়ের শোতে শুটিং করতে গিয়ে সেখানে বন্ধুদের সাথে গেছে না একাই গিয়েছিল, শুনছি তো একাই গিয়েছিল, হঠাৎ মৃত্যু হয়েছে, আংশিক মৃত্যু হলো, জলে তলিয়ে গেল, আংশিক মৃত্যু। মানে তলিয়ে গিয়ে আবার পাওয়া গেছে, কিন্তু ধাক্কাটা সহ্য করতে পারেনি মনে হয়, আমার যা মনে হয়। তো যাই হোক, আবার শুনছি হার্ট অ্যাটাক করেছে। এগুলো তো খুব স্বাভাবিক, ওই ঢেউ দেখলে হার্ট অ্যাটাক তো করবেই, সবার হার্ট তো সমান নয়। তো যাই হোক, উনি একা গিয়েছিলেন না বন্ধুদের সাথে গিয়েছিলেন সেটা বলতে পারছি না, কিন্তু এই ঘটনাটা শুনে তারপর থেকে মনটা ভীষণ খারাপ লাগলো। আমি যে ভিডিওটা করতে এসেছি, এই ভিডিওটা হচ্ছে বর্তমান পরিস্থিতির ওপরে। এই ভিডিওটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়। এটা গ্যাস সম্বন্ধে তোমরা সবাই জানো। আমেরিকার যুদ্ধ যে চলছে, আমেরিকার সাথে বেশি ডিটেলসে যাব না, আমি যে বিষয়টা ফোকাস করব সেইটার উপরে থাকবো। যুদ্ধ শুরু হয়ে গেছে তোমরা দেখছো, এবং তার ফলে আমাদের সব ধার থেকে অসুবিধা হচ্ছে। সবার থেকে প্রথমেই অসুবিধা দেখা দিয়েছে গ্যাস সরবরাহে, রান্নার গ্যাস সরবরাহে, এলপিজি, ভারত পেট্রোলিয়াম, মানে গ্যাস সরবরাহে অসুবিধা দেখা দিয়েছে। এবং একটা গ্যাস এখন যেদিন দিচ্ছে, ধর আজকে দিল, এর 25 দিন পরে বুক করতে হবে, এবং বুক করার বেশ কিছুদিন পরে রেজিস্টার নাম্বার আসছে, তারপরে কি বলে তোমার ডিসিএ নাম্বার, যতক্ষণ মানে দাম সহজে ডিসি একটা 4 অক্ষর, এখন 6 অক্ষরেও দেখছি, ডিসিএ নাম্বার না আসলে বুক হচ্ছে না। আমি বহুবার চেষ্টা করেছি, আমাকে দিয়েছে যে পেশেন্স রাখুন, ধৈর্য ধরুন, আপনার বুকিং জমা নেওয়া হয়েছে, আপনি আমাদের রেগুলারের কাস্টমার, যা যা দেয় সে সবাই তোমরা দেখতে পাচ্ছ, সবার মেসেজ দিয়ে একই যাচ্ছে, আমার বেলায় আলাদা করে কোনো মেসেজ আসছে না। তো এই সংকটের মধ্যে আমরা কিন্তু সবাই কাটাচ্ছি। যতই আমাদের সঞ্চিত গ্যাস সিলিন্ডার থাক, একটা সময় কিন্তু সেটা শেষ হচ্ছে। কারণ এতকাল তো আমরা গ্যাস সিলিন্ডারের উপর ডিপেন্ড করে রান্না করছিলাম, তাই না? একটা পোড়ালে যার যেরম মনে হচ্ছে সে সেরম বুক করে দিচ্ছে, সরবরাহ ছিল ভালো, পেয়েও গেছি। কিন্তু যখন মানে এখন গ্যাসের যে প্রবলেমটা, সেই প্রবলেমের ওপরে বেস করে ভিত্তি করে অনেকে ভিডিও বানাচ্ছে, ভিডিওগুলোই দেখাচ্ছে, তারা যার যার নলেজ তাই করছে, দেখাচ্ছে চাল অনেকক্ষণ ভিজিয়ে রাখলে, তারপরে কি বলে, জলটা খানিকটা গরম করে রাখলে, ওই ভেজানো চালটা দিলে ঝট করে ভাত হয়ে যায়, তারপরে একটা ফুট দিয়ে বন্ধ করে আবার কিছুক্ষণ পরে সেটা তুমি যদি একটুখানি ফোটাও ভাত হয়ে যায়। চালের মধ্যে ডালটাও অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ভাত যখন হচ্ছে তার মধ্যে একটা কৌটো দিয়ে বসিয়ে দিলে ভাত, ডালও হয়ে যাচ্ছে, এবং তার সাথে আলু সেদ্ধও তুমি দিতে পারছো, এবং তার মধ্যে তুমি সব কিছু যা যা সেদ্ধ খাবে সব কিছু, এক কথায় ওই ভাতের মধ্যে তুমি সব কিছু সেদ্ধ দিয়ে ভাত খেলে, মানে ডালটা হয়ে গেল, ভাত খেলে তোমার গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, তোমরাই বলো, আমি বুঝছি না ব্যাপারটা কি। একটা গ্যাস 6 মাস চলবে, একটা গ্যাস 3 মাস চলবে, এই ধরনের যে ভিডিওগুলো চলছে, দেখো সবাই ভিউজের জন্য করছে, এর বাইরে কোনো কিছুর জন্য নয়। তো এই যে বুজরুংওয়ালি ভিডিওগুলো, এগুলোর কোনো মূল্য আছে? আমার কাছে তো কোনো মানেই লাগছে না এই ভিডিওগুলোর। সুতরাং বন্ধুরা, এই মুহূর্তে এই ভিডিওগুলো না পাওয়ার জন্য সবাই ছটফট করছে, কি করে গ্যাস সঞ্চয় করা যায়, কি করে কি করা যায়। গ্যাস যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব দরকার, এটা আমরা যারা গ্যাস, মানে আমাদের জন্মের আগে থেকেই তো গ্যাস
ব্যবহার হচ্ছে না। তো আমরা জানি এগুলো, ওই নতুন করে ভিডিও দিয়ে এগুলো বোঝাবার মতন কোথাও কোনো জায়গা নেই, সবাই জানি। ওই বার্নারগুলো পরিষ্কার রাখতে হয়, ভেতরগুলো পাইপগুলো পরিষ্কার করতে হয়, এগুলো নিজেরাই এখন করতে পারি। আগে আবার লোক ডেকে করতে হতো, এখন সবাই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহিলা নিজেরাই করে নিই, কারণ ঘন ঘন তো পয়সা ঢালাও অসম্ভব ব্যাপার না। আর একটু হাতে সময় নিয়ে এগুলো নিজেরাই সবাই করি, আমার তো তাই মনে হয়। সুতরাং বন্ধুরা, এই একটা গ্যাস 3 মাস 6 মাস এই যা বুজরুম ওয়ালা ভিডিওগুলো দেখলে মাথা গরম হচ্ছে। যখন গ্যাসের সংকট চলছে তখন এই ধরনের ভিডিওগুলো দেখলে মাথা গরম হচ্ছে, যে একটা গ্যাস 6 মাস, তাহলে কি গ্যাসটা 3 মাস দেখবো, তারপরে 3 মাসেই সব কিছু সেদ্ধ দিয়ে একটা ভাত বসিয়ে দেবো, তাও কুকারে দিলে সব থেকে ভালো। সব কিছু দিয়ে তার মধ্যে কুকারে সিটি মারলেই তো সব থেকে সহজ সুবিধা, তাই না বন্ধুরা? তার থেকেও সুবিধা তুমি কি বলবো, রাইস কুকারে করো, আরও তো সুবিধা। তোমার গ্যাসটা ইনট্যাক্ট থেকেই গেল, হ্যাঁ, সেটা হাত দিতে হলো না। তুমি মাইক্রোওভেনে করো, তুমি ওটিজিতে করো, এই টাইপের কিছুতে করো, গ্যাসটা তো থেকে গেল। ইন্ডাকশানে করো, তারপরে ইনফ্রারেডে করো, ইনফ্রারেডে করো, গ্যাস তো থেকেই গেল। তাহলে একটা মাস একটা গ্যাস, মানে মোটামুটি আমি যদি এরমভাবে রেখে দিতে পারি, আমার মনে হয় যে 6 মাস কেন, সেটা 1 বছরও টানতে পারি। আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয়। গ্যাসটা যদি এইভাবে আমি ওই লকারের গয়নাগাটি রাখার মতন যদি রেখে দিই, তাহলে গ্যাসটা 1 বছরও টানা গেলেও যেতে পারে, 1 বছর হেসে খেলে টানা যেতে পারে, তাই না বন্ধুরা? ভিডিওটা কি খারাপ হলো? একটু বলো তো চিন্তা ভাবনা করে, হ্যাঁ, যে এই ভয়ঙ্কর সময়ে, এই মাথা গরমের সময়ে রান্না করতে গিয়ে গ্যাস নেই, হাজার একটা জিনিস নিয়ে কেটা, কারেন্টের বিল, এখন কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না, সেই উনুনের জামানা চলে গেছে, তখন সেইখানে এই ধরনের ন্যাকাপনা ভিডিওগুলো দেখলে না মাথার আগুন ওই গ্যাসের থেকে বেশি নিজের মাথায় আগুন জ্বলছে, মনে হচ্ছে আর কিচ্ছুর দরকার নেই, মাথার উপরে হাঁড়ি বসিয়ে দিলে দুনিয়ার রান্না হয়ে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে কি না তোমাদের? আমার কিন্তু তাই মনে হচ্ছে, যে মাথার উপর একটা হাঁড়ি বসিয়ে দিই, কড়াই বসিয়ে দিই, দুনিয়ার ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি সেদ্ধ, যা যা গুষ্টি পিন্ডি সেদ্ধ দিয়ে আমরা খেয়ে একদম বিন্দাস থাকতে পারি। আর গ্যাসটা ওইভাবে সঞ্চয় 1 বছরও করা যায়। সুতরাং বন্ধুরা, এই যে ভিডিওগুলো আসছে, এই ভিডিওগুলো কোনো মাথা মুন্ডুই নেই, কিন্তু কি করবে বলো, এই সময় এই ভিডিওগুলো দিয়ে দেখছে ভিউজ আসছে, যার জন্য ভিডিওগুলো দিচ্ছে। কিন্তু আমি এই বুজরঙ্গওয়ালি ভিডিওগুলো একটা দেখলাম, দেখেই আমার মাথার ওপর দিয়ে আগুন, মানে আগুন বয়ে যাচ্ছে ভিডিওগুলো দেখে। একটা গ্যাস আপনি 3 মাস চালাতে পারবেন, একটা গ্যাস আপনি 6 মাস চালাতে পারবেন। আমি বলি কি, একটা গ্যাস তুমি 12 মাস চালাও, আরও বেশি চালাও বন্ধুরা, আরও বেশি চালাও, ওই রেখে দাও। বুক করার পরে 35 দিনে তো 25 দিনের মাথায় দিচ্ছে, তাও এখনও বললাম তো আমার এখনও আসেনি, ডিসিএ নাম্বার এখনও দেয়নি, রেজিস্টার নাম্বার দিয়েছে, ডিসিএ নাম্বার আসেনি। ডিসিএ নাম্বার যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি জানবে তুমি গ্যাস পাচ্ছ না। ডিসিএ নাম্বার আসলে তুমি শিওর হয়ে যাবে। আমার যে গ্যাস দাদা দেয় সে বলল ডিসিএ নাম্বার এসেছে, আমরা বললাম না, বলে তাহলে এখনও হবে না, 1 সপ্তাহ পর। তাহলে ভাবো আমার 36 দিন চলছে। তাহলে এই রকম বুজরুংওয়ালি ভিডিওগুলো দেখলে মাথা ঠান্ডা থাকে না গরম হয় বন্ধুরা? তোমাদের কি হয় এই এই দুর্ভিক্ষের সময়, মানে গ্যাস দুর্ভিক্ষের সময়? তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। কেন, এটা তো কোনো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না, এটা জীবন চলার মধ্যে পড়ে, বাস্তব জীবন নিয়ে ভিডিও, এটা তার মধ্যে পড়ে। আর তার আগে যে ঘটনাটা বললাম, অতিরিক্ত মানে কী বলবো, যেগুলো ভাবতেই পারছি না। চিরদিনই তুমি যে আমার রাহুল বলে সবার কাছে পরিচিত, অরুণাচল বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণাচল বন্দ্যোপাধ্যায় নামটা। তা আমার তো অত বড় নামের দরকার নেই, রাহুল বলেই আমরা সবাই জানি। চিরদিনই তুমি যে আমার এরপর থেকে, এবং লেখালেখিও করতো, সত্যি ভালো অভিনেতা ছিল, এবং সিরিয়ালও করছিল। তো আজকের মতন আসলাম বন্ধুরা, কারণ এই যাকে এই বিষয়ে বেশি বলবো না। গ্যাস শুনছি আবার সামনের মাসে আরও ভয়ঙ্কর হবে, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন
করোনার সময় যেরকম আমরা সবাই হাতে হাত দিয়ে একসাথে দাঁড়িয়েছিলাম, এই এখনও গ্যাসের মানে এখনও এরকম হাতে হাত দিয়ে দাঁড়াতে হবে। জানি না আমার হাতে হাত কখন দিতে পারবো, বলতে পারছি না, কিচ্ছু বলতে পারছি না। মাথা গরম থাকলে হাতে হাত কেন? আর কিছু বললাম না। গুড নাইট, টাটা।